আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আন্নুহা 5 মিনিট মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই অনলাইনের আজকের নিয়মিত আয়োজন দর্সে ইলমুল ফারায়েজের 6 নম্বর দর্সে যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন, সামনে যুক্ত হবেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো গত দর্সে আমরা কোন কোন আত্মীয় স্বজন কি তারতিবে মিরাজ পায় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। মোট 8টি ভাগ দেখিয়েছিলাম আমরা। প্রথমে আসহাবুল ফারায়েজ, পরে আসবা, পরে আর রদ্দু আলা জাউল ফুরুস, তারপর জাউল আরহাম, মাউদ আল মুআলাত। এভাবে মোট 8টি ভাগ আমরা দেখিয়েছিলাম কারা কারা কোন ভিত্তিতে মিরাজ পায়। আজকে আলোচনা হবে কোন কোন দোষের কারণে, কোন কোন বিষয় থাকার কারণে মিরাজ প্রাপ্তি হওয়া থেকে বঞ্চিত হয়। একজন ওয়ারিস কি কি কারণে মিরাজ থেকে বঞ্চিত হয়, সেই মানে এবং নিষিদ্ধ বিষয়গুলো, যে বিষয়গুলোর কারণে সে মিরাজ থেকে বঞ্চিত হয়, মাহরুম হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো অনেকেই যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা শুরু করছি। তো প্রথমে বলি মানে কি জিনিস। হ্যাঁ, মাওয়ানে, আমাদের এখানে আজকের ফসলের নাম হলো ফাসলুন ফিল মাওয়ানিয়া। ফাসলুন ফিল মাওয়ানিয়া, এটা মাওয়ানি সংক্রান্ত একটা অধ্যায়। তো মাওয়ানিয়া এই শব্দটি মানে আতনের জমা। মানে বা মাওয়ানিয়া হলো এমন সব কারণ বা সবব যেগুলো ওয়ারিসের মধ্যে থাকলে সে মিরাজ থেকে বঞ্চিত হয়। হ্যাঁ, মানে বা মানিয়া হলো এমন সব কারণ বা সবব যেগুলো ওয়ারিসের মধ্যে থাকার কারণে সে মিরাজ থেকে বঞ্চিত হয়। তো প্রথমত এই মানিয়া 2 প্রকার। মিরাজ সংক্রান্ত আলোচনায় মানিয়া এটি 2 প্রকার। একটি হলো মানিউন আনিল মাউরুসিয়া, আর একটি হলো মানিউন আনিল ওয়ারিসিয়া। আবার বলছি, 2 প্রকার, মানিউন আনিল মাউরুসিয়া আর একটি হলো মানিউন আনিল ওয়ারিসিয়া। মানিউন আনিল মাউরুসিয়া অর্থাৎ হলো এমন মানে থাকা যার কারণে সে মাউরুস হতে পারে না, অর্থাৎ তার থেকে কেউ মিরাজ পেতে পারে না, অর্থাৎ যার মিরাজ বন্টন হবে, হ্যাঁ, এই মানেটা তার মধ্যে, এই কারণ এবং সবব তার মধ্যে। এই লিস্টে হলেন সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম। আম্বিয়ায়ে কেরাম হলেন এমন যাদের কোনো মিরাজ বন্টন হয় না। হ্যাঁ, আল্লাহ রসুল ইরশাদ করেন যে নাহনু মাআশিরাল আম্বিয়া মা তারাকনা সাদাকাতান। আরেকটি হাদিস রয়েছে, সেটি হলো হ্যাঁ, লা নুরাসু মা তারাকনা সাদাকাতান, যে আমাদের মিরাজ বন্টন হয় না, আমরা যা রেখে যাই সেটি সদকা বলে বিবেচিত হয়। যে সেটি হলো এক প্রকার, সেটি নিয়ে আমাদের আলোচনা নয়। আরেকটি প্রকার হলো মানিউন আনিল ওয়ারিসিয়া, অর্থাৎ এমন কারণ সবব থাকা যার কারণে সে ওয়ারিস হতে পারে না, সেটি নিয়ে আজকে আলোচনা। তো এরকম মানে হলো মোট 4টে, অর্থাৎ 4টি কারণে কোনো একটি কারণ যদি কোনো ওয়ারিসের মধ্যে পাওয়া যায় তাহলে সে মিরাজ থেকে বঞ্চিত হয়। 4টি হলো, 1 নম্বর হলো আর রিক্কু, অর্থাৎ গোলাম হওয়া। 2 নম্বর হলো আল কতল, হত্যা করা, অর্থাৎ কোনো ওয়ারিস যদি তার মাউরুস আনহু মুরিসকে হত্যা করে তাহলে সে তার থেকে মিরাজ থেকে বঞ্চিত হয়, তার থেকে মিরাজ পায় না।
3 নম্বর হলো ইখতিলাফুদ্দীনাইন, অর্থাৎ ওয়ারিস এবং মুরিস এর মধ্যে ধর্মের পার্থক্য থাকা, একজন আরেকজনের ধর্ম থেকে ভিন্ন হওয়া। আরেকটি হলো ইখতিলাফুদ্দারাইন, অর্থাৎ ওয়ারিস এবং মাউরুস আনহু মুরিসের দেশ ভিন্ন হওয়া। তো সেটি নিয়ে আজকে আলোচনা হবে ইনশাল্লাহ। তো আবার বলছি, মোট মানে 4টি, যে সকল দোষের কারণে সে মিরাজ থেকে বঞ্চিত হয় এরকম দোষ এবং কারণ সবব 4টি। 1 নম্বর হলো আর রিক্কু, অর্থাৎ গোলাম হওয়া। 2 নম্বর হলো আল কতলু, হত্যা করা, অর্থাৎ ওয়ারিস যদি মুরিসকে হত্যা করে তাহলে সেই ওয়ারিস ওই মুরিস থেকে মিরাজ থেকে বঞ্চিত হয়, মিরাজ থেকে মাহরুম হয়। 3 নম্বর হলো ইখতিলাফুদ্দীনাইন, ধর্মের ভিন্নতা থাকা, ওয়ারিস এবং মাউরুস আনহু মুরিসের ধর্মের ভিন্নতা থাকা। 4র্থ হলো ইখতিলাফুদ্দারাইন, ওয়ারিস এবং মুরিসের দেশ ভিন্ন হওয়া, দ্বার ভিন্ন হওয়া। তো আমরা একটা একটা করে আলোচনা করছি। কিতাবে সব আলোচনা সামান্য সামান্য আসবে, আমরা এখানে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আসে আর রিক্কু, গোলাম হওয়া নিয়ে। তো গোলাম হওয়াটা এ কারণে মানে আমরা জানি যে গোলাম সে কোনো জিনিসের মালিক হতে পারে না, আবার অন্য কাউকে মালিক বানাতেও পারে না। যে যে গোলাম হবে সে কোনো জিনিসের মালিক হয় না এবং অন্য কাউকে মালিক বানাতে পারে না। তো এই কারণে এই আর রিক্কু, গোলামিত্ব কারোর মধ্যে থাকলে সে মিরাসের ভিত্তিতে কারোর থেকে সম্পদের মালিকানা হাসিল করতে পারে না। তো এই রিক আবার 2 প্রকার, গোলামিত্ব 2 প্রকার, একটি হলো নাকিস আর একটি হলো কামেল। যেটি কিতাবের ভাষায় আসবে যে ওয়াফিরন কানা আও নাকিসন। হ্যাঁ, আর রিক্কু ওয়াফিরন কানা আও নাকিসন। ওয়াফির মানে কামেল আর নাকিস মানে তো নাকিসই। তো নাকিস হলো উম্মে ওয়ালাদ, আল মুকাতাব, আল মুদাব্বার। উম্মে ওয়ালাদ হলো এমন নারীবাদী, নারী গোলাম তো বাদী, যার থেকে তার মনিব সন্তান নিয়েছে। তো এই উম্মে ওয়ালাদকে ওই মনিব বিক্রি করতে পারবে না, সে উম্মে ওয়ালাদ হয়ে যায়। আরেকটি হলো আল মুকাতাব, তো যার সাথে মনিব মুকাতাবা চুক্তি করে, অর্থাৎ কিছু টাকার বিনিময়ে সেটার আজাদি হাসিল করতে পারবে, এই মর্মে চুক্তি করা। ওই টাকা পরিশোধ করে ফেললে সে মুকাতাব হবে। আরেকটি হল আল মুদাব্বার। মুদাব্বার বলা হয় ওই গোলামকে যে তার মনিবের মৃত্যুর পরে আজাদ হয়ে যায়। আর কামিল হলো ও সকল গোলাম যাদের মধ্যে এই ধরনের কোনো কিছু পাওয়া যায় না, তারা সরাসরি গোলাম, তারা বিক্রি হতে পারবে এবং তাদের আজাদ হওয়াটিও সুনিশ্চিত নয়। তো যাই হোক, এই গোলামিত্ব নাকিস হোক বা অল্প হোক, তারা মিরাস লাভ করতে পারে না। তো বর্তমানে যেহেতু এই গোলামের প্রচলন নেই, সুতরাং এটা নিয়ে লম্বা আলোচনা করারও কোনো প্রয়োজন নেই। তখন আমরা দ্বিতীয় যে কারণ, কতল, হত্যা, এই প্রসঙ্গে আলোচনা চলে যাব ইনশাল্লাহ। কিতাবে আলোচনা আসবে যে আরবি আবারটি হলো আল কতলুল্লাযী ইয়াতাআল্লাকু বিহি উজুবুল কিসাস আউল কাফফারা, অর্থাৎ এমন হত্যা যার কারণে কিসাস অথবা কাফফারা ওয়াজিব হয়, যার কারণে কিসাস বা কাফফারা ওয়াজিব হয়, এমন কতল। তো কোন কতলের কারণে কিসাস আসে, কোন কতলের কারণে কাফফারা আসে, সেটা আমাদেরকে বুঝতে হবে। তো তিন্নুন মানে হলো মুতলাক গোলাম। আমরা যারা সিরাজির মাকতাবাতুল বুশরা অথবা মাকতাবাতুল হেরান নুসখাটা দেখতেছি, সেখানে হাসিয়ায় অথবা অন্য হাসিয়াও থাকতে পারে, আমার দেখা নাই। আর রিক্কু ওয়াফিরন কানা আও নাকিসান, এবারে ব্যাখ্যার সামনে আলোচনা আসবে। এখন আমি যা বলছি তা শুনলে আশা করি ভালো হবে। তিন্নুন এবং মুকাতাব নিচে আছে, আমি ব্যাখ্যা আসতেছি পরে, এখন আশা করি শুনেন। জি, যেটা বলছিলাম যে কতল কোন কতলের কারণে কিসাস ওয়াজিব হয় এবং কোন কতলের কারণে কাফারা ওয়াজিব হয়, সেটা আমাদেরকে বুঝতে হবে। তো এই কারণে কতলের প্রকারভেদ আগে আমরা আলোচনা করে নিই। কতল হলো মোট 5 প্রকার। কাফারা ওয়াজিব হওয়া, কিসাস ওয়াজিব হওয়া, এই ভিত্তিতে কতল মোট 5 প্রকার। 1 নম্বর হলো কতলে আমাদ, ইচ্ছাকৃত হত্যা।
দ্বিতীয় হলো শিবহা আমাদ, অর্থাৎ ইচ্ছাকৃত হত্যার মতো হত্যা। 2 নম্বর হলো কতলে খতা। চতুর্থ হলো কতলু জারি মাজরাল খতা। আল কতলুল জারি মাজরাল খতা। পঞ্চম হলো আল কতলু বিসাবাব। 5টা আবার বলছি। কতল মোট 5 প্রকার, কাফারা ওয়াজিব হওয়া এবং কিসাস ওয়াজিব হওয়ার দিক থেকে কতল মোট 5 প্রকার। একটি হলো শিবহু আমাদ, আল্লাহ আমাদ, কতলুল আমাদ। 2 নম্বর হলো শিবহু আমাদ। তৃতীয় হলো কতলুল খতা। চতুর্থ হলো জারি মাজরুল খতা। 5 নম্বর হলো কতল বিসাবাব, আল কতলু বিসাবাব। তো প্রত্যেকটি প্রকার নিয়ে আলোচনা করছি। কতলে আমাদ হলো এমন অস্ত্র দিয়ে হত্যা করা, একদম ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা, যেটা সাধারণত হত্যার কাজে ব্যবহার করা হয়। যেমন ছুরি, তরবারি, ধারালো ছুরি, তরবারি, গুলি, পিস্তল, যেগুলো সরাসরি হত্যার কাজে ব্যবহার হয়, শাস্তির কাজে ব্যবহার হয় না। অর্থাৎ তাজির, সামান্য আঘাতের জন্য ব্যবহার করা হয় না, বরং হত্যার জন্য ব্যবহার করা হয়। এমন অস্ত্র দিয়ে যদি হত্যা করে, তাহলে তার মনে যদি অনিচ্ছাও থাকে, তাহলেও সেটি কতলে আমাদ বলে বিবেচিত হবে। আবার বলছি যে কতলের যে 1 নম্বর প্রকার কতলে আমাদ, সেটি হলো এমন অস্ত্র দিয়ে হত্যা করা যেগুলো হত্যার জন্য ব্যবহার করা হয়, যেমন ধারালো ছুরি, তরবারি অথবা গুলি, পিস্তল। কতলে আমাদ সেটি যদি কেউ করে, তাহলে তার শাস্তি হলো কিসাস, বিনিময়ে তাকেও হত্যা করা হবে, এর প্রতিদানে তাকেও হত্যা করা হবে। এই হলো কতলে আমাদ। তারপর হলো শিবহু আমাদ। শিবহু আমাদ হলো যেসব অস্ত্র দিয়ে সাধারণত হত্যা করা হয় না, এমন অস্ত্র দিয়ে হত্যা করা। যেমন লাঠি, অথবা ছোট লাঠি, বড় লাঠি, লাঠি ধরা যায়, কাঠ, এ ধরনের সাধারণত যেগুলো দিয়ে প্রহার করা হয়, আঘাত দেওয়া উদ্দেশ্য থাকে, সেগুলো দিয়ে যদি কেউ হত্যা করে, তাহলে সেটি হলো শিবহু আমাদ। সেটা নিয়ে আবু হানিফা এবং সাহেবানের ইখতিলাফ আছে, যেগুলো এখন প্রয়োজন নয়, সেগুলো আমরা হেদায়েতে পেয়ে যাবো ইনশাল্লাহ। এখানে শুধু আমরা যখন জরুরি একটু আলোচনা করছি। এই হলো শিবহু আমাদ, শিবহু আমাদের ব্যাখ্যা। অর্থাৎ যেগুলো দিয়ে সাধারণত হত্যা করা হয় না, যেমন কাঠ, লাঠি, ছোট বড় লাঠি, কাঠ ইত্যাদি, এগুলো দিয়ে যদি কেউ কাউকে হত্যা করে, তাহলে সেটি শিবহু আমাদ বলে বিবেচিত হবে। শিবহু আমাদের শাস্তি স্বরূপ হলো কাফারা। কাফারাকে কাফারার সামনে আলোচনা আসবে। 3 নম্বর যে হত্যার প্রকার, সেটি হলো খতা। খতা কি? খতা 2 প্রকার। কতলে খতা, অর্থাৎ 3 নম্বর যে কতল, সেটি আবার 2 প্রকার। খতউন ফিল কস্ত, খতউন ফিল ফেল। খত ফিল কস্ত এবং খত ফিল ফেল, এই দুটির ব্যাখ্যা হলো যে খত ফিল কস্দ হলো আমার কসদের মধ্যে ক্ষত হয়ে গেছে, অর্থাৎ মানুষ এবং শিকার। ধরেন দূরে একজন মানুষ রয়েছে, আমি তাকে শিকার মনে করে হত্যা করলাম। শিকার মনে করে, অর্থাৎ পশু পাখি মনে করে, দূর থেকে দেখা যায় না, অস্পষ্ট, বনে জঙ্গলে অনেক সময় দেখা যায়। তো মানুষকেই যদি শিকার মনে করে আপনি তীর ছোড়েন অথবা গুলি ছোড়েন, এই গুলির আঘাতে অথবা তীরের আঘাতে ওই মানুষটি মারা যায়। এটি হলো কতলে খতা। অর্থাৎ আপনার কসদের মধ্যে আপনি ক্ষত করেছেন, আপনি মানুষকে শিকার মনে করেছেন, এই জন্য আপনার মনে করা, আপনার ইচ্ছা করা, কসদ করা এখানে ভুলটি হয়েছে। এটি হলো খতফিল কসদ। 2 নম্বর হলো খতফিল ফেল, অর্থাৎ আপনার কসদ ঠিক আছে, কিন্তু ফেলের মধ্যে ভুল করেছেন। অর্থাৎ আপনি মানুষকে শিকার মনে করেননি, মানুষকে মানুষে মনে করেছেন, শিকারকে শিকারে মনে করেছেন। শিকারকে উদ্দেশ্য করে তীর ছুঁড়েছেন অথবা গুলি করেছেন, কিন্তু সেই গুলিটি লেগেছে মানুষের গায়ে। অর্থাৎ আপনার ফেল, আপনার হাতের সই ভালো ছিল না, আপনার ফেলে ভুল হয়েছে, আপনার মনের ইচ্ছা যে আমি শিকারকে হত্যা করছি সেটি ঠিক ছিল। আশা করি খতফিল ফেল এবং খতফিল কসদের ব্যাখ্যাটি বুঝেছেন। তো এই ক্ষতর দোনো প্রকারের শাস্তি স্বরূপ যা আসে সেটি হলো কাফারা, হত্যা, কিসাস নয়। চতুর্থ হলো আল কতলুল জারি মাজরুল খতা। জারি মাজরুল খতা হলো
যেমন আমরা অনেকে জানি যে দুজন লোক পাশাপাশি শুয়ে আছে, সাথে একজন বাচ্চা ছেলে শুয়ে আছে। তো একজন বড় ব্যক্তি পাশে আছে, সে গড়াগড়ি খেতে খেতে বাচ্চার উপরে গিয়ে পড়ে বাচ্চাকে মেরে ফেলছে। এটি খুব নাদের ঘটনা, কিতাবে উল্লেখ থাকে। তবু যদি হয় তাহলে সেটি হলো জারি মাজরুল খতা। তো এটি হলো কতলের চতুর্থ প্রকার, যেটার কারণেও কাফারা ওয়াজিব হয়। পঞ্চম হলো, সর্বশেষ প্রকার হলো কতল বিসবাব। অর্থাৎ আপনি রাস্তার মাঝখানে একটি কূপ খনন করে রেখেছেন, একটি গর্ত খনন করে রেখেছেন আপনার কাজে, ব্যক্তিগত কাজে, আপনার আপনার এলাকায়, আপনার ব্যক্তিগত জমিনে। মানুষের জমিনে করলে হবে না, ব্যক্তিগত জমিনে আপনি যদি কোনো কাজের জন্য গর্ত খনন করে রাখেন, তারপর সেই গর্তে আপনার কোনো আত্মীয় স্বজন পরে মারা যায়, তাহলে এটা হলো আল কতলু বিসবাব। তো এই 5 প্রকার আলোচনা, 5 প্রকার যে খতা, মানে কতলের যে 5 প্রকার, এর মধ্যে কতলে আমাদ যেটা, সেটি হলো কিসাস ওয়াজিব হয়। অর্থাৎ যে সকল অস্ত্র দিয়ে সাধারণত হত্যা করা হয়, এগুলো দিয়ে যদি হত্যা করা হয় তাহলে সেখানে কিসাস ওয়াজিব হয়, তার মনের ইচ্ছা থাকুক বা না থাকুক। এরপরে শিবে আমাদ, ক্ষত এবং জারি মাজরুল ক্ষত, এই 3টি প্রকারে, এই তিন প্রকার হত্যার বদলে যে হত্যা করেছে তার উপর কাফারা ওয়াজিব হয়। আর পঞ্চম কিছুই ওয়াজিব হয় না। সেখানে যে হত্যা হয়েছে, যিনি যিনি মারা গেছেন, হ্যাঁ, তার পরিবার যে গর্ত খনন করেছে তার থেকে কোনো কিছু দাবি করতে পারবে না। এটি যে মৃত্যুবরণ করেছে তার নিজের দোষেই হয়েছে। এখন আসি কতলের কাফারা কি। কতলের কাফারা হলো একটি কৃতদাস আজাদ করা, তাহরিরু রাকাবাতিন মুমিনা, একটি কৃতদাস আজাদ করা। তো বর্তমানে যেহেতু কৃতদাস নেই, সেই আলোচনাও নেই। দ্বিতীয়টি হলো 60 দিন রোজা রাখা, মুতাতাবিআন, হ্যাঁ, কোনো গ্যাপ না দিয়ে 60 দিন রোজা রাখা, 2 মাস রোজা রাখা, এ হলো কতলের কাফারা। তো এই ছিল, আমরা এখানে যা বুঝলাম সেটি হলো যে কতলের যে 5 প্রকার রয়েছে, সেই 5 প্রকারের মধ্যে প্রথম 4 প্রকার, আমাদ, শিবে আমাদ, ক্ষত, জারিল মাজরুল ক্ষত, এই 4 প্রকার হত্যা যদি কারোর দ্বারা সাব্যস্ত হয়, কারোর দ্বারা ঘটে, তাহলে তার কোনো আত্মীয় স্বজন, তার মুরিস যদি সে মৃত্যুবরণ করে এই তার আচরণের কারণে, তাহলে এই ওয়ারিস ওই মুরিস থেকে মিরাজ পাবে না। তো এই ছিল এই কতলের সংক্রান্ত আলোচনা। জি, এবার কতল সংক্রান্ত 2টি বাড়তি আলোচনা যেগুলো খুব জরুরি, সেটি হলো পিতা যদি পুত্রকে হত্যা করে, হ্যাঁ, বাবা যদি ছেলেকে হত্যা করে, তাহলে এক্ষেত্রে কিসাস ওয়াজিব হয় না। আমরা একটা হাদিস জানি, প্রসিদ্ধ হাদিস, আংতা ওয়া মালুকা লি আবিকা, তুমি এবং তোমার সত্তা এবং তোমার সমস্ত সম্পদ এগুলো হলো তোমার বাবার মালিকানায়, আংতা ওয়া মালুকা লি আবিকা। তো এই হাদিসের ভিত্তিতে একটি শোভা সৃষ্টি হয়, হ্যাঁ, যে পিতা, হ্যাঁ, মানে ছেলে, পুত্র, সে হলো বাবার সম্পত্তি, বাবার মালিকানায়। তো এই হিসাবে বাবা যদি পিতাকে হত্যা করে, সরি, বাবা যদি পুত্রকে হত্যা করে, ছেলেকে হত্যা করে, তাহলে কেমন যেন সে তার নিজের মালিকানা বস্তুকে হত্যা করেছে, তার গোলামকে হত্যা করেছে, এ ধরনের একটা শোভা তৈরি হয়ে যায়, যে শোভার কারণে তার উপর কিসাস ওয়াজিব হয় না। সাধারণত অন্য যে কাউকে হত্যা করলে কিন্তু কিসাসটা আবশ্যক হতো, কিসাস ওয়াজিব হতো, কিন্তু পিতা এবং ছেলে সম্পর্কে যেহেতু এই হাদিসের কারণে, আংতা মালুক আলী আবিকার হাদিসের কারণে যেহেতু একটি শোভা তৈরি হয়েছে, আর আমরা জানি আল হুদুদু তাংদারিউ বিশ্ববাহাত, যে হদ এবং শাস্তি সেগুলো সামান্য সামান্য সন্দেহের কারণে শোভার ভিত্তিতে সাকেত হয়ে যায়। তো পুত্র যেহেতু পিতার মালিকানা বলে একটি শোভা রয়েছে এই হাদিসের ভিত্তিতে, তো এই হিসেবে এই শোভার কারণে ছেলেকে হত্যা করার কারণে বাবাকে কিসাসান হত্যা করা হবে না। এ হলো কিসাসের মাসলা। কিন্তু মিরাসের মাসলা আরো ভিন্ন। মিরাস, হ্যাঁ, মানে মিরাসের ক্ষেত্রে আমরা কথা বলবো যে পিতা যদি পুত্রকে হত্যা করে, তাহলে এই পুত্রকে হত্যা করার কারণে পুত্রের মিরাস থেকে বাবা বঞ্চিত হবে। এতটুকু ক্লিয়ার আশা করি। আমরা কতল সংক্রান্ত দ্বিতীয় আলোচনা যাই, সেটি হলো, আমরা যে আলোচনাগুলো পড়েছিলাম তখন, সেটি হলো কেউ যদি নিজের আত্মীয়কে নিজ হাতে হত্যা করে। এখন যদি নিজ হাতে হত্যা না করে ভাড়াটে খুনি দ্বারা হত্যা করে, যেমন অনেক কুলাঙ্গার সন্তান রয়েছে,
যারা পিতা মৃত্যুবরণ করে না কেন, পিতা, হ্যাঁ, বাবা মরে না কেন, এই আশায় থাকে মরলে তো মানে সম্পদগুলো পাবে। তো এই কারণে সে ভাড়াটে খুনি দ্বারা বাবাকে হত্যা করায়। তো এই ক্ষেত্রে পিতা থেকে সেই সেই পুত্র, সেই কুলাঙ্গারের পুত্র মিরাজ পাবে কিনা, হ্যাঁ, এই সংক্রান্ত আলোচনা। তো এটা নিয়ে আমার ব্যক্তিগত একটু শেয়ার করি। আমাদের ইফতা পড়ার সময় এই ধরনের একটি তামরিন আমি করেছিলাম, জালি তামরিন। তো সেখানে আমি বিভিন্ন কিতাবের হাওয়ালা দিয়ে লিখেছিলাম যে পুত্র যদি ভাড়াটে খুনির দ্বারা পিতাকে হত্যা করে তবুও সে পিতার থেকে মিরাজ পাবে, কিন্তু কাজী হিসাব ইচ্ছা করলে তাকে বিভিন্ন তাজির দিতে পারবে। এ ধরনের একটি তামরিন করে হুজুরদের কাছে নিয়ে গিয়েছিলাম, কিন্তু হুজুররা এটি ছাড় দেননি, বলছেন যে না, এই মাসলা গায়রে মাকুল। এই মাসলাটি সাউথ আফ্রিকার প্রসিদ্ধ মাদ্রাসা দারুল উলুম জাকারিয়া থেকে যে প্রকাশিত ফতুয়া দারুল উলুম জাকারিয়া, সেখানে এই মাসলাটি ধরেছে। সেখানেও এই কথা বলা আছে যে যে পুত্র যদি পিতাকে ভাড়াটে খুনি দ্বারা হত্যা করা, তবুও হ্যাঁ, যেহেতু নিজ হাতে হত্যা করেননি তাই তার উপরে কিসাস কাফারা কোনো কিছু আসবে না, সুতরাং কিতাবের সূত্রের ভিত্তিতে সে মিরাজ পাবে। হ্যাঁ, কিন্তু মিরাজ না পাওয়াটাই গায়রে মাকুল, মানে মাকুল, মিরাজ না পাওয়াটাই মাকুল, পাওয়াটা হচ্ছে গায়রে মাকুল। তবে এই ধরনের কোনো হাওয়ালা পাইনি। যাক, এটি একটি জুজি আলোচনা ছিল, মূল আলোচনা নয়। এবার আমরা তৃতীয় সবব নিয়ে আলোচনা করছি আমরা, ইখতিলাফুদ্দীনাইন। জি, অল্প সময় আছে। ইখতিলাফুদ্দীনাইন অর্থাৎ ওয়ারিস এবং মুরিসের ধর্মের ভিন্নতা থাকা, সেটি হলো এখানে কয়েকটি পয়েন্টে আলোচনা হবে। এক নম্বর হলো কাফের এবং মুসলিম, ওয়ারিস এবং মুরিসের মধ্যে ধর্মের ভিন্নতা থাকলেই মিরাজ থেকে বঞ্চিত হবে। অর্থাৎ ওয়ারিস যদি কাফের হয়, মুরিস যদি মুরতাদ হয়, কাফের হয়, তাহলে সে মিরাজ থেকে বঞ্চিত হবে। অথবা যে মৃত্যুবরণ করছে সে কাফের, যে ওয়ারিস সে মুসলিম, তাহলেও বঞ্চিত হবে। অর্থাৎ ওয়ারিস এবং মুরিস উভয়ের ধর্মের ভিন্নতাই এখানে ধর্তব্য। হ্যাঁ, কেউ কারো থেকে মিরাজ পাবে না, মুসলিম কাফের থেকে মিরাজ পাবে না, কাফেরও মুসলিম থেকে মিরাজ পাবে না। তো এই ব্যাপারে এটাই জমহুরের মত। বাকি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, মুহাম্মদ ইবনে আলী ইবনুল হানাফিয়া, সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি, এই ধরনের এই মহান ব্যক্তিদের মতে যদি কাফের মারা যায়, হ্যাঁ, যদি কোনো কাফের মারা যায়, তাহলে তার কোনো মুসলিম ওয়ারিস থাকলে সে মিরাজ থেকে বঞ্চিত হবে। ওই আল ইসলামু ইউলা ওয়ালা ইউলা আলাই এর ভিত্তিতে। অর্থাৎ কোনো কাফের যদি কোনো কাফের যদি ওয়ারিস হয়, অর্থাৎ কোনো মুসলমান মারা গেলে তার কোনো কাফের ওয়ারিস রয়েছে, তাহলে সে মিরাজ পাবে না, সে কাফের হওয়ার কারণে। এই ব্যাপারে সবাই একমত। বাকি কোনো কাফের যদি মৃত্যুবরণ করে, তাহলে তার মুসলিম ওয়ারিস তার থেকে মিরাজ পাবে। এটি ভিন্ন মত, একটি বিচ্ছিন্ন মত, হ্যাঁ, যেটি সাহাবাদের মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, মুআজ ইবনে জাবাল, হ্যাঁ, রাদিয়াল্লাহু আনহুমা, এবং তাবিঈদের মধ্যে মুহাম্মদ ইবনে আলী ইবনে হানাফিয়া এবং সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহিমা। তো এই চারজনের মতে হলো, যদি কাফের মারা যায় তাহলে তার মুসলিম ওয়ারিস মিরাজ পাবে। এটি বিচ্ছিন্ন মত। জমহুরের মত হলো কেউ কারো থেকে মিরাজ পাবে না, এটি মুফতাবিহি কওল। দ্বিতীয় যে আলোচনা, সেটি হলো মুরতাদের মিরাজ। মুরতাদের পরিচয় হলো যে ইসলাম গ্রহণ করার পর অন্য ধর্ম গ্রহণ করেছে অথবা নাস্তিক হয়ে গেছে। তো এক্ষেত্রে কথা হলো, যদি কোনো ওয়ারিস মুরতাদ হয়ে যায়, তাহলে সে তার মুসলিম মুরিস থেকে, মুসলিম আত্মীয় থেকে মিরাজ পাবে না। আবার বলছি, যদি কোনো ওয়ারিস মুরতাদ হয়, তাহলে সে তার মুসলিম আত্মীয় থেকে মিরাজ পাবে না। পক্ষান্তরে যদি মুরতাদ মারা যায়, তাহলে তার মুসলিম ওয়ারিসরা তার থেকে মিরাজ পাবে। খুব ভালো করে শুনি, এটি একটু গুরুত্বপূর্ণ। ওয়ারিস যদি মুরতাদ হয়, যে মিরাজ পাবে সে যদি মুরতাদ হয়, তাহলে সমস্যা, তাহলে সে মিরাজ পাবে না। তবে যদি মুরতাদ মারা যায়, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে তার মুসলিম ওয়ারিস যারা রয়েছে তারা মিরাজ পাবে। এটাই হানাফি এবং হাম্বলি মাযহাব। আর শাফি এবং মালিকি মাযহাবে, হ্যাঁ, এক্ষেত্রেও মুরতাদ মারা গেলে তার থেকে তার মুসলিম ওয়ারিসরা মিরাজ পাবে না।
তৃতীয় যে মাসলাটি সেটি হলো কাদিয়ানির মিরাস। বর্তমানে অনেক কাদিয়ানি দেখা যায় সমাজে, কাদিয়ানি। তো কাদিয়ানিও মুরতাদের হুকুমে, অর্থাৎ কেউ যদি নতুন করে কাদিয়ানি হয়, নতুন করে যদি কেউ কাদিয়ানি হয়, অর্থাৎ আগে মুসলমান ছিল পরে কাদিয়ানি হয়েছে, তাহলে সে মুরতাদের মতো তার থেকে তার মুসলিম ওয়ারিসরা মিরাজ পাবে। কিন্তু কোনো ওয়ারিস যদি কাদিয়ানি হয় তাহলে সে মিরাজ পাবে না, তার মুসলিম আত্মীয় থেকে মিরাজ পাবে না। আর যদি কেউ জন্মসূত্রে কাদিয়ানি হয় অথবা জন্মসূত্রে কাফের, জন্মসূত্রে যদি কেউ মুরতাদ হয় কাদিয়ানি হয়, তাহলে সে কাফেরের হুকুমে, অর্থাৎ কাফেরের যে হুকুম আমরা বলেছিলাম যে কাফের থেকে কেউ মিরাজ পায় না এবং কাফের নিজেও মিরাজ পায় না, তো সেই আলোচনা এখানে প্রযোজ্য হবে যদি কেউ জন্মসূত্রে কাদিয়ানি হয়। আর যদি নতুন করে কাদিয়ানি হয় মুরতাদ, তাহলে সে মুরতাদের হুকুমে, অর্থাৎ সে মিরাজ পাবে না, তার থেকে মিরাজ পাবে। তো এ ছিল তৃতীয় আলোচনা ইখতিলাফুদ্দিন আইনের। ইখতিলাফুদ্দিন আইনের শেষ আলোচনা হলো শিয়া সুন্নির মিরাজ। বর্তমানে দেখা যায় অনেকে শিয়াও হয়ে যায়, তো শিয়া সুন্নির মিরাজ এটা নিয়েও একটু দ্বন্দ্ব হয়। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইমদাদুল ফতুয়ার 4 নম্বর খণ্ডের 355 পৃষ্ঠায় কদিম নুসখা হিসাবে সেখানে একটি ইস্তেফতা এসেছে হাকিম মোহাম্মদ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নিকট, যে শিয়া সুন্নির মিরাজ নিয়ে, অর্থাৎ কোনো আত্মীয় যদি শিয়া হয়ে যায় তাহলে সেই মুসলিম আত্মীয় থেকে মিরাজ পাবে কিনা। তো থানভী রহমতুল্লাহ আলাইহি এর উত্তরে যেটা বলেছিলেন সেটি হলো যে মিরাজের ক্ষেত্রে যে দ্বন্দ্ব, মানে মিরাজ না পাওয়ার যে দ্বন্দ্ব, সেটি হলো কুফর এবং ইসলামের পার্থক্য। কুফর এবং ইসলামের পার্থক্য হলো মিরাজ পাওয়ার ক্ষেত্রে মানে, বাকি সুন্নত এবং বিদাতের যে পার্থক্য, সেটির কারণে সে মিরাজ থেকে বঞ্চিত হয় না। অর্থাৎ কেউ যদি শিয়া হয় কিন্তু তার আকীদা এমন পর্যায়ে না পৌঁছে যে এটা কুফর পর্যন্ত নিয়ে যায়, মানে যদি কুফরি আকীদা সে পোষণ না করে থাকে, তাহলে বেশিতে বেশি সে মুবতাদিয়া বিদাতি বলে গণ্য হবে। আর বিদাতি সে কাফের নয়, এই কারণে সে মিরাজ থেকেও বঞ্চিত হবে না। পক্ষান্তরে যদি কোনো শিয়া এমন আকীদা পোষণ করে, যেমন অনেক খারাপ খারাপ আকীদা রয়েছে শিয়াদের, সেটি না যাই আমরা, তো যদি কেউ এমন আকীদা পোষণ করে যেগুলো কুফর পর্যন্ত নিয়ে যায়, কুফরি মতবাদ, কুফরি আকীদা, এমন আকীদা লালন পালন মানে পোষণ করলে, তাহলে সে কাফেরের হুকুমে মুরতাদের হুকুমে হয়ে যাবে। তখন আগের আলোচনা যেটা বলেছিলাম যে মুরতাদের হুকুমে সে মিরাজ পাবে না। এই ছিল ইখতিলাফুদ্দিন আইনের আলোচনা। চতুর্থ এবং শেষ আলোচনা হলো আজকের যে ইখতিলাফুদ্দারাইন, ধর্মে রাষ্ট্রের ভিন্নতা থাকা। তো এখানে কয়েকটি শব্দ আসবে কিতাবে, শব্দগুলো আমরা আগে হল করে নিই। সেটি হলো, একটি শব্দ আসবে আল হারবি, আল হারবি। আরেকটি শব্দ আসবে আজিম্মি। তৃতীয় আরেকটি শব্দ আসবে আল মুস্তামিন। আবার বলছি আল হারবি, আজিম্মি, আল মুস্তামিন। সবগুলো পরিচয় বলছি আমি। যে আল হারবি বলা হয় এমন কাফের যে কোনো কুফর রাষ্ট্রে বসবাস করে, দারুল হরবে বসবাস করে, সেখানেই বসবাস করে, এমন কাফের যাদের সাথে যুদ্ধ করা বৈধ। আল হারবি শব্দ থেকে স্পষ্ট, আল হরব মানে যুদ্ধ, যাদের সাথে যুদ্ধ করা জায়েজ, দারুল হরবে যারা বসবাস করে। দ্বিতীয় হলো আজিম্মি। জিম্মি বলা হয় মুসলিম রাষ্ট্রে কর দিয়ে যারা বসবাস করে, মুসলিম রাষ্ট্রে যারা কর দিয়ে বসবাস করে দারুল ইসলামে। তো একজন মুসলিম শাসক যিনি, তার দায়িত্ব হলো মুসলমান এবং জিম্মি উভয়ের নিরাপত্তা প্রদান করা। অর্থাৎ সে কর প্রদানের মাধ্যমে দিমাউহুম কা দিমাইল মুসলিমিন ওয়া আমওয়ালুহুম কা আমওয়ালিল মুসলিমিন হয়ে যায়। অর্থাৎ তার জানের নিরাপত্তা এবং তার মালের নিরাপত্তা সেটি রাষ্ট্রের দায়িত্বে বর্তায় যদি কোনো কাফের মুসলমান রাষ্ট্রে কর দিয়ে অবস্থান করে। এটি হলো জিম্মির পরিচয়। তৃতীয় হলো আল মুস্তামিন, অর্থাৎ এমন কাফের যে কোনো দারুল ইসলামে আমান নিরাপত্তা নিয়ে বসবাস করে, কর দিয়ে নয় বরং নিরাপত্তা নিয়ে সামান্য কয়েকদিনের জন্য সে বসবাস করে। জিম্মি হলো যে আজীবন থাকবে, কর দিয়ে বসবাস করছে। আর মুস্তামিন হলো যে প্রবাসীর মতো বলতে পারেন, পর্যটকের মতো বলতে পারেন, পর্যটক যে ভিসা নিয়ে অথবা নিরাপত্তা নিয়ে আমাদের কোনো মুসলিম রাষ্ট্রে অবস্থান করছে। তো এই আলোচনাগুলো সামনে আসবে, এই কারণে এই তারিখগুলো আগেই বলে দিচ্ছি।
ইখতিলাফুদ দারাইনের যে মাসলাটি সেটি হলো ইখতিলাফুদ দারাইন এটি কাফেরদের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ কোনো কাফের একজন আরেকজন থেকে যদি মিরাজ পাওয়ার মাসলা থাকে, তো কাফেরদের মধ্যে যদি ইখতিলাফুদ দারাইন থাকে তাহলে তারা মিরাজ থেকে বঞ্চিত হবে। পক্ষান্তরে কোনো মুসলমান যদি দুই মুসলমানের মধ্যে যদি ইখতিলাফুদ দারাইন হয় তাহলে সেটি মিরাজ থেকে বঞ্চিত হওয়ার কোনো বিষয় নয়, কোনো মানে কোনো সবব নয়। অর্থাৎ কোনো মুসলমান যদি একজন মুসলমান দারুল ইসলামে আরেকজন মুসলমান দারুল হরবে, অনেক দূর দেশে, তাদের মাঝে অনেক ফাসলা, তাহলেও কোনো সমস্যা নেই একজন আরেকজন থেকে মিরাজ পাওয়ার ক্ষেত্রে। পক্ষান্তরে কোনো কাফের যদি এক রাষ্ট্রে থাকে এবং তার আত্মীয় সে কাফের সে আরেক দারুল হরবে থাকে, তাহলে এক্ষেত্রে সেটি তাদের থেকে মিরাজ পাওয়ার ক্ষেত্রে মানে। আবার ইখতিলাফুদ দারাইন এটি হাকিকিও হতে পারে, হুকমানও হতে পারে। হাকিকি যেমন আল হারবি এবং জিম্মি। আল হারবি এবং জিম্মি এই দুজনের মাঝে ইখতিলাফুদ দারাইন এটি হাকিকতান পাওয়া গেছে। কিভাবে সেটি বলছি, সেটি হলো আল হারবি তো হয় এমন ব্যক্তি যে তার নিজের দারুল হরবে তার নিজের দেশে থাকে, সে হলো হারবি। আর জিম্মি হলো যে মুসলিম দেশে কর দিয়ে থাকে। তাহলে স্বাভাবিকভাবেই জিম্মি এবং হারবির মধ্যে ইখতিলাফুদ দারাইন অর্থাৎ দারের ভিন্নতা হাকিকতান পাওয়া গেল। আবার ইখতিলাফুদ দারাইন দারের ভিন্নতা থাকা এটি হুকমানও পাওয়া যেতে পারে। সেটি হলো জিম্মি এবং মুস্তামিনের মধ্যে। জিম্মি এবং মুস্তামিনের মধ্যে, মুস্তামিনের তারিফ আমরা বলেছিলাম যে পর্যটকের মতো যে ভিসা নিয়ে নিরাপত্তা নিয়ে কোনো দারুল ইসলামে প্রবেশ করেছে, এ হলো মুস্তামিন। আর জিম্মি হলো যে কর দিয়ে বসবাস করছে। তো কোনো মুস্তামিন যদি কোনো দারুল ইসলামে আসে এবং ওই দারুল ইসলামেই তার কোনো আত্মীয় জিম্মি হিসেবে থাকে, তাহলে যদিও তারা একই দেশে তবুও তাদের মাঝে ইখতিলাফুদ দারাইন এটি হুকমান পাওয়া গেছে। কিভাবে? ধরেন বলছি যে দুজন হিন্দু ব্যক্তি, ধরেন গণেশ এবং রমেশ। গণেশ হলো দারুল হরব থেকে দারুল ইসলামে এসেছে, আর গণেশ সে আগের থেকে জিম্মি হিসেবে কোনো দারুল ইসলামে বসবাস করছে। তারা দুজন পিতা পুত্র। গণেশ হলো পুত্র আর রমেশ হলো পিতা, যে পর্যটক, যে মুস্তামিন। তো দেশে এসে ওই রমেশ মৃত্যুবরণ করেছে। তো এক্ষেত্রে যদিও তারা একই দেশে, তবুও মুস্তামিন সে যেহেতু নিরাপত্তা নিয়ে এখানে এসেছে, সে মূলত অন্য দেশের বাসিন্দা, সামান্য সময়ের জন্য এসেছে, সুতরাং সে কেমন যেন এই দেশের নয়, বরং সে যেখান থেকে এসেছিল তার নিজের দেশের সেখানের বাসিন্দা। তো যদিও তারা একই দেশে, জাসাদান একই দেশে, কিন্তু হুকমান সে মূলত অন্য দেশের। তো সেই হিসাবে তাদের মাঝে ইখতিলাফুদ দারাইন এটি হুকমান পাওয়া গেছে। তাহলে আজিম্মি এবং মুস্তামিন এই দুজনের মাঝে যদিও দেখা যাচ্ছে তারা একই দেশে, কিন্তু তার হুকমান তারা ভিন্ন ভিন্ন দেশ। ইখতিলাফুদ দারাইনের হুকমান এর আরেকটি তাদবিক হলো, যেমন দুই দেশের বাসিন্দা, একজন ইংল্যান্ডের একজন ফ্রান্সের। একজন ইংল্যান্ডের আর একজন ফ্রান্সের, ধরে নেই আমরা সেগুলো দারুল হরব। তারা দুজন আমেরিকায়, যেটি তৃতীয় আরেকটি দারুল হরব, সেখানে গিয়ে অবস্থান করছে মুস্তামিন হিসাবে, নিরাপত্তা নিয়ে সেখানে বসবাস করতেছে। সেখানে গিয়ে একজনের মৃত্যুবরণ হলো, তখনও তারা মিরাজ পাবে না। তখন একজন আরেকজন থেকে মিরাজ পাবে না, কেননা তারা মূলত একজন ইংল্যান্ডের আর একজন ফ্রান্সের। তো ইংল্যান্ড এবং ফ্রান্স এটি দার ভিন্ন ভিন্ন। তো এই হিসাবে তারা যদিও আমেরিকা নামক কোন তৃতীয় একটি দেশে একত্র হয়েছে, তবুও তারা মিরাজ থেকে বঞ্চিত হবে। এই একটি তাদবিক। অথবা ইংল্যান্ড এবং ফ্রান্সের কোনো দুজন ব্যক্তি, তারা দারুল ইসলাম কোনো একটা রাষ্ট্রে অবস্থান করতেছে, সেখানে সেখানে একজনের মৃত্যুবরণ হয়েছে, সেখানেও তারা এখানে ইখতিলাফুদ দারাইন এটির হুকমান পাওয়া গেছে। অথবা ইংল্যান্ড এবং ফ্রান্স দুজন আত্মীয়, একজন আরেকজনের দেশে গিয়ে অবস্থান করতেছে মুস্তামিন হিসাবে, সেখানে মৃত্যুবরণ করেছে, সেখানেও একজন আরেকজন থেকে মিরাজ থেকে বঞ্চিত হবে। তো মোট কথা,
ইখতিলাফুদ দারাইন এটি হাকিকতান হোক বা হকমান হোক উভয় ক্ষেত্রে সেটি মিরাজ পাওয়ার জন্য মা নেয়। তো এই ছিল আজকের আলোচনা। সর্বশেষ যে আলোচনা সেটি হলো যে দারের ভিন্নতা কিভাবে হয়, সেটি এক কথায় এক লাইনে আসবে সামনে যে অদ্দারু ইন্নামা তাখতালিফু বিখতিলাফিল মানাআতি ওয়াল মালিকি। মানা এবং মালিক, মানা বলা হয় সেনাবাহিনী, মালিক বলা হয় বাদশাহ, রাজা, শাসক, সরকার। অর্থাৎ কোনো একটি দ্বার আরেকটি দ্বার থেকে বিচ্ছিন্ন হওয়া, ভিন্ন হওয়ার মানদণ্ড হলো মানা এবং মালিক, অর্থাৎ সৈন্যবাহিনী এবং বাদশাহ মানে শাসক, এই দুটি একসাথে হওয়া। তো যেটা বলছিলাম, সৈন্যবাহিনী এবং বাদশাহ যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ওই দুই দেশের দ্বারও ভিন্ন ভিন্ন। কোনো দেশের যদি মানা এবং মালিক অভিন্ন কিন্তু দেশটি ভিন্ন নামে পরিচয় দেয়, যেমন আমাদের ভারতে যে কাশ্মীর রয়েছে, তো তো এই কাশ্মীর মূলত ভারতেরই অংশ। সে ভারতের যেই সরকার এবং ভারতের যে সৈন্যবাহিনী তাদের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তো এই হিসাবে ভারতের যে কাশ্মীর রয়েছে সেটি আলাদা কোনো দ্বার নয়, সেটি মূলত ভারতেরই অংশ, কারণ তাদের মানা এবং মালিক, সৈন্যবাহিনী এবং বাদশাহ এক। বর্তমানে আরেকটি বিষয় লক্ষ্য করা যায়, সেটি হলো কাঁটাতার, সীমান্ত, বর্ডার যেগুলো বলি আমরা, এই বর্ডার এবং সীমান্ত কাঁটাতারের মাধ্যমেও একটি দ্বার আরেকটি দ্বার থেকে ভিন্ন হয়। তো মোট কথা, একটি দ্বার আরেকটি দ্বার থেকে ভিন্ন হওয়ার মানদণ্ড হলো সৈন্যবাহিনী এবং বাদশাহ ভিন্ন হওয়া। একজন বাদশাহ এবং একটি সৈন্যবাহিনীর অধীনে যতটুক এলাকা রয়েছে সেটি একটি দ্বারের, এর বাইরে যে আবার অন্য সৈন্যবাহিনী এবং অন্য বাদশাহ তত্ত্বাবধানে আরেকটি দ্বার পরিচালিত হয় সেটি হলো ভিন্ন দ্বার। তো এখন এই আলোচনা শেষ, আমরা এখন কিতাব ধরিয়ে দিচ্ছি। জি, বিসমিল্লাহ। ফাসলুন ফিল মাওয়ানি। মাওয়ানি সংক্রান্ত অধ্যায়, অর্থাৎ যে সকল কারণে মিরাজ থেকে বঞ্চিত হয়। আল মানিউ মিনাল ইরসি আরবাআতুন আর-রিক্কু ওয়াফিরান কানা আও নাকিসান। আল কতলুল্লাযী ইয়াতাআল্লাকু বিহি উজুবুল কিসাসি আউল কাফারা ওয়া ইখতিলাফুদ দীনাইন ওয়া ইখতিলাফুদ দারাইন ইম্মা হাকিকাতান কাল হারবি ওয়া জিম্মি আও হুকমান কাল মুস্তামিনি ওয়া জিম্মি আউল হারবিয়াইনি মিন দারাইনি মুখতালিফাইনি। والدار إنما تختلف باختلاف المناعة والملك لانقطاع العصمة فيما بينهم। ये তরজমা করছে যে আল মানিউ মিনাল ইরসি আরবাআতুন, যে সকল কারণে মিরাজ থেকে বঞ্চিত হয় সেটি হলো চারটি। একটি হলো আর-রিক্কু ওয়াফিরান কানা আও নাকিসান। রিক অর্থাৎ গোলামি, সেটি পরিপূর্ণ হতে পারে অথবা নাকিসও হতে পারে। এখানে একটু ভালো করে লক্ষ্য করেন, ওয়াফিরনের নিচে কাল কিন্নি আল মুকাতাব এই দুটি শব্দ রয়েছে। কিন্নন বলা হয় একদম পরিপূর্ণ গোলামকে, এবং মুকাতাব বলা হয় যার সাথে মুকাতাবা চুক্তি হয়েছে, অর্থাৎ ওই গোলামের সাথে চুক্তি হয়েছে যে তুমি কিছু টাকা দাও, এর বিনিময়ে তুমি আজাদ হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আল মুকাতাবকে ওয়াফির আর রিকু ওয়াফিরন পরিপূর্ণ গোলামের মধ্যে ধরা হয়েছে। এটি কেউ কেউ বলেছেন, আবার কেউ কেউ মুকাতাবকেও পরিপূর্ণ গোলাম ধরেননি, বরং তাকে নাকিস ধরেছেন। একটি হাদিস রয়েছে যে আল মুকাতাবু আবদুন মা আলাইহি দিরহামুন, যে মুকাতাব যতক্ষণ পর্যন্ত একটি দিরহামও পরিশোধ করা বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত সে গোলাম থাকবে। তো এই হিসাবে তাকে গোলাম বলা হতে পারে। যাই হোক, এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। মুকাতাব সেটি পরিপূর্ণ গোলাম হোক বা নাকিস গোলাম হোক, উভয় ক্ষেত্রে সে মিরাজ থেকে বঞ্চিত হবে।
আর বর্তমানে যেহেতু নেই, সুতরাং এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। দ্বিতীয় প্রকার যে আল কতলুল্লাযী ইয়াতাআল্লাকু বিহি উজুবুল কিসাস আউল কাফারা, যে এমন হত্যা যার কারণে কিসাস এবং কাফারা ওয়াজিব হয়। সেটি আমরা বলেছিলাম যে কতল মোট 5 প্রকার। হ্যাঁ, প্রথম আমাদ, শিবা আমাদ, ক্ষত, জারির মাজরুল ক্ষত এবং কতল বিসাবাব। এর মধ্যে আমাদ, শিবা আমাদ, ক্ষত, জারিল মাজরুল ক্ষত, এই 4টির কারণে মিরাজ থেকে বঞ্চিত হয়, যে কতল বিসাবাবের কারণে মিরাজ থেকে বঞ্চিত হয় না। আচ্ছা, এই ছিল ইখতিলাফুদ্দীনাইন। সালেস ইখতিলাফুদ্দীনাইন, ধর্মে ভিন্নতা থাকা, সেটি আমরা বিস্তারিত আলোচনা করেছি। ইখতিলাফুদ্দারাইন, দারের ভিন্নতা থাকা, রাষ্ট্রের ভিন্নতা থাকা। এটা দুইভাবে হতে পারে, হাকিকতানো হতে পারে, যেমন আল হারবি এবং জিম্মি। হারবি বলা হয় যে নিজের দেশে কোনো দারুল হরবে যে কাফের বসবাস করে সে হলো হারবি, আর জিম্মি হলো যে মুসলমান দেশে কর দিয়ে বসবাস করে। তো কার্যতই তাদের মাঝে ইখতিলাফুদ্দারাইন, এটা হাকিকতান পাওয়া গেছে। অথবা ইখতিলাফ এটা হুকমানো হতে পারে, যেমন মুস্তামিন এবং জিম্মি, এই দুজনের মাঝে। সেটিও আমরা দেখিয়েছিলাম যে মুস্তামিন যে ভিসা নিয়ে, নিরাপত্তা নিয়ে কোনো মুসলিম দেশে বসবাস করতে এসেছে সামান্য কয়েকদিনের জন্য, এবং জিম্মি যে আগ থেকে বসবাস করছে। তো যদিও তারা একই দেশে, তবুও তারা ভিন্ন ভিন্ন দেশ বলে বিবেচিত হবে, কারণ মুস্তামিনের মূল দেশ দারুল ইসলাম নয়, বরং সে দারুল হরবে চলে যাবে কিছুদিন পরে। তো এই হিসাবে তাকেও ভিন্ন দ্বার ধরা হয়েছে। অথবা আল হারবিয়াইনি মিন দারাইনি মুখতালিফাতাইনি হবে দারুন মুয়ান্নাস, এনে মুখতালিফাইনি রয়েছে। তো যাই হোক, অথবা দুই হারবি যে ভিন্ন ভিন্ন রাষ্ট্রের, হ্যাঁ, যেমন ইংল্যান্ড এবং ফ্রান্সের দুইজন হারবি, তারা তৃতীয় কোনো দারুল হরবে অথবা কোনো মুসলিম দেশে একত্র হয়েছে, তবুও তারা যদি একজন মৃত্যুবরণ করে আরেকজন থেকে মিরাজ পাবে না। তাদের মাঝে ইখতিলাফটা হুকমান পাওয়া গেছে। আর শেষ আলোচনা হলো অদ্দারু ইন্নামা তাখতালিফু বিখতিলাফিল মানাআতি ওয়াল মালিকি লিনকিতা আল ইসমাতি ফিমা বাইনাহুম, অর্থাৎ দারের ভিন্নতা প্রমাণিত হবে মানা এবং মালিক, হ্যাঁ, সৈন্যবাহিনী, আসকার সৈন্যবাহিনী এবং বাদশাহ, হ্যাঁ, সরকার প্রধান, এর ভিন্নতার মাধ্যমে। অর্থাৎ যতটুকু এলাকার সৈন্যবাহিনী এবং বাদশাহ সরকার এক, ততটুকু একটি দ্বার। অন্য এলাকার যদি অন্য শাসক এবং অন্য সেনাবাহিনী থাকে, তাহলে সেটি ভিন্ন দ্বার। বর্তমান আমাদের যেমন দেশ, ওই দেশ আর কি, দেশ একটি একটি দেশ, এক একটি দ্বার, এভাবে আমরা বলতে পারি। দুঃখিত যে একটু বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। তো যেটা বলছিলাম, হলে তাদের মাঝে কি হয়ে যায়, ইসমাত, নিরাপত্তা লঙ্ঘিত হয়ে যায়, তাদের মাঝে নিরাপত্তা লঙ্ঘিত হয়ে যায়। অর্থাৎ এক দেশ, হ্যাঁ, একটি দেশের যখন সীমান্ত এবং বাদশাহ সরকার ভিন্ন থাকে, তখন অপর দেশ, হ্যাঁ, তো একজন মানুষ যখন তার দ্বার ছেড়ে অন্য দ্বারে চলে যায়, সেখানে সে, তার জন্য কোনো নিরাপত্তা থাকে না, ইসমা থাকে না। এই কারণে দ্বারের বিচ্ছিন্নতা এই সরকার এবং সৈন্যবাহিনীর মাধ্যমে হয়। তো আজকে অনেক লম্বা আলোচনা, তো শেষ করে দিচ্ছি এখনই। তো এই ছিল আজকের আলোচনা। যদি কারো কোনো অস্পষ্টতা থাকে, হ্যাঁ, কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। সামনে আগামী শনিবার থেকে আমরা ইনশাল্লাহ সিরাজের যে মূল পড়া আহওয়াল শুরু করে দেব ইনশাল্লাহ। আমরা যাদের কাছে কিতাব রয়েছে তারা সামনে একটু মোতালা করে আসবো ইনশাল্লাহ। তো আজকের মতো যাচ্ছি, সবার কাছে দোয়ার দরখাস্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া চাই।
আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।